আজকে অনেক রাত্রে এই ভিডিওটা আমি করে রাখতে বাধ্য হচ্ছি। হুম কালকে সকালবেলায় দেন অ্যান্ড দেয়ার এটাকে আমি পাবলিক করে দেবো। আজকে লাইভ দেখলাম বাচ্চার বাবার, ওর মা কি কনফিডেন্স লেভেল না, একদম কনফিডেন্স লেভেল এখন একদম উচ্চ মানে হয়ে উঠে গেছে, তাই না? তা বলছি বাচ্চার বাবাকে, যে আগে তো শুনেছিলাম ক্লাস 8 অবধি পড়েছে, তা এখন কি যা দেখছি কনফিডেন্স লেভেল, সেই লেভেল দেখে বুঝতে পারছি তা গ্র্যাজুয়েশনটা কি হয়ে গেছে, না এই যে এখন আবার অনেকের দেখি বাবা এমনিতেই দেখি ডাক্তারি পাশ হয়ে যায়, ওই পাশ হয়ে যায়, সেই পাশ হয়ে যায়। তার জন্যই ভাবছি মনে হয় বাচ্চার বাবাও মনে হয় গ্র্যাজুয়েট হয়ে গেছে, তার জন্যই এতটা কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। বলতে বাধ্য হচ্ছি বাবা কি লেভেল কনফিডেন্স লেভেল বলতে বাধ্য হচ্ছি। কিন্তু আচ্ছা আপনারা একটা কথা বলুন, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় এই তুমি ভাত খেয়েছো, তার প্রশ্নের উত্তর কি হবে? হ্যাঁ কি না, তাই না? কিন্তু সে যদি বলে আজকে আমার বাড়িতে মাছ রান্না হয়নি, তাহলে কি উত্তরটা হলো? না তো। কেউ ফোন করেছিল কি না বাচ্চার বাবাকে, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাচ্চার বাবা কি বলল? আরে আমাকে তো ফোন করার তাদের সাহসই নেই। আরে ভাই আপ কেহনা क्या চাতে হে, সাহস আছে কি নেই এটা তো প্রশ্নের উত্তর হলো না। মানে এ না ঠিকঠাক ওই এক কথায় উত্তর দিতে শেখেনি, এক কথায় উত্তর দিতে শেখেনি। তা বলছি কনফিডেন্স লেভেল তো অনেক বেশি হয়ে গেছে, তাই না? যা দেখে মনে হয় গ্র্যাজুয়েশন হয়েই গেছে। তা এই এক কথায় উত্তর টুত্তর দিতে কি শেখায়নি নাকি গ্র্যাজুয়েশনের লেভেল অবধি? না, শেখায়নি। সেই জন্যই এত বেশি মানে এ নিয়ে ই নিয়ে বি নিয়ে হিজিয়ে বিজিয়ে উত্তর দিতে হয়। না, আমাকে ফোন করার তাদের কি নেই, ক্ষমতার মধ্যে নেই। না এরকম ফোন আসেনি, আমার তো পুরনো নাম্বার, আর যদিও বা ফোন আসে তাহলে ওই হ্যালো। আরে ভাই বলে দাও না যে না ফোন আসেনি, তাই নিয়ে অত হ্যাজানোর কি হলো, অত হ্যাজানোর? হ্যাঁ, বোকা বোকা সব উত্তর সত্যি। মারি শুনলেই না কেমন যেন লাগে, অশিক্ষিত অশিক্ষিতই রয়ে গেছে। যাক গিয়ে, ও আমি আগে ইন্ট্রোটা দিয়ে তারপরে ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। যাই হোক, ব্যাপার হচ্ছে আজকে বাচ্চার বাবা বলছে দোগলা, দোগলা। বলছি দোগলা কারা কারা কারা? আমি বলে দিচ্ছি, তুমি যেই নামগুলো বলতে পারছো না না দোগলার মধ্যে, সেই নামগুলোর প্রথম ওপরে রয়েছে সীমাদি মানে সীমা মজুমদার, দীপ্তি দেবনাথ, তারপরে হচ্ছে রিম্পা ঘোষ, তারপরে হচ্ছে কি এই যে আমার কথা, হ্যাঁ মামুন, মানে যার পুরো নাম হচ্ছে সুতপা দে, হ্যাঁ, তারপরে হচ্ছে আরশ খান। এরা হচ্ছে কি দোগলা, হ্যাঁ এরাই হচ্ছে দোগলা। ও না, তার মধ্যে আবার হয়তো রয়েছে তনুজাও রয়েছে, হ্যাঁ তনুজাও রয়েছে। এই কটা মানুষের হচ্ছে হাতে গুনতি হচ্ছে দোগলা। বলছি এই যে বাচ্চার বাবাকে জিজ্ঞাসা করছি, বলছে দোগলা মানেটা কি? দোগলা, তুমি যে বলছো দোগলা, দোগলার মানেটা কি তুমি জানো? দোগলার মানেটা তুমি জানো? না শুনে শুনে বলে দিলে তো আবার হবে না। শুনে এই দোগলা শব্দটা শুনলাম আর বলে দিলাম, তাহলে কি হবে? হাট, অশিক্ষিত মূর্খ দোগলা। দোগলার মানেটাই তুমি জানো না, সেখানে বলতে বসেছে এরাটা দোগলা। হাট, কি যে সত্যি। আসলে এই পড়াশুনো না জানলে যেটা হয়, কনফিডেন্স লেভেল দিয়ে আর কি হবে, কনফিডেন্স লেভেল বাড়িয়ে ফেলেছে। হ্যাঁ, দোগলা। আরে দোগলা মানেটা কি? যারা তোমাকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করছিল তারা কি ওইদিকে ভাঙাটিনকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করতে গেছে? না তো। তাহলে দোগলার মানেটা কি? যারা চোরকে বলে চুরি করতে আবার গৃহস্থকে বলে সজাগ থাকতে, তাদেরকে বলা হয় দোগলা। শিখে নাও আমার কাছ থেকে, মূর্খ কোথাকারে দোগলা। তা তোমাকে নিয়ে যারা যারা পজিটিভভাবে ভিডিও করেছে, যারা দেখেছে তোমার মধ্যে পজিটিভিটি, তারা কি তোমাকে বাদ দিয়ে আবার ভাঙাটিনের ওখানটায় গিয়ে ভিডিও করেছে নাকি তাদেরকে নিয়ে?
এই যে যাদের যাদের মানে নাম আমি মেনশন করলাম, তুমি আবার নাম মেনশন করতে পারোনি। হ্যাঁ, তারা তোমার থেকে বয়সে অনেকে বড়, কেউ কেউ আবার 1 বছরের বড়, তার মানে তুমি বুঝিয়ে দিলে যে সেই দলে আমিও আছি। হ্যাঁ, সেই দলে আমিও আছি। তুমি তো একজন মানুষকে পার্টিকুলারলি বলনি, তার জন্য ছ্যাঁকাটা আবার আমার গায়েও লাগলো। যাই হোক, সেটা কোনো কথা না। তা এই যে যাদেরকে তুমি মেনশন করে বোঝালে, যারা তোমাকে নিয়ে পজিটিভ করতো, তারাই আবার নেগেটিভ করছে ভিডিও। তা তারা কি আবার ওইদিকে ভাঙাটিনকে নিয়ে আবার পজিটিভভাবে ভিডিও করতে গেছে? তাদেরকে আবার বলছে দোগলা। আরে তুমি তো দোগলার মানেটাই জানো না, হে ভোগলা, বলদা কোথাকারে দোগলা। হ্যাঁ, তুমি বলছো তোমাকে নিয়ে কি তুমি বলেছো পজিটিভভাবে ভিডিও করতে? আরে লে হালুয়া, তুমি বলে দেওয়ার কে যে তোমাকে নিয়ে কেউ কি পজিটিভ করবে কি তোমাকে নিয়ে কেউ নেগেটিভ করবে? তুমি বলে দেওয়ার কে? এখানে তো যে যার মতো দেখবে সে তাকে নিয়ে ভিডিও করতে বসে যাবে, তাই না? তোমাকে নিয়ে মানে বলতেই পজিটিভভাবে করতে হবে, বা তোমাকে নিয়ে তুমি বলে দেবে যে তোমাকে নিয়ে পজিটিভভাবে করুক, বা তুমি বলে দেবে তোমাকে নিয়ে নেগেটিভভাবে করুক, তার উপরে তো ডিপেন্ড করে কেউ ভিডিও করবে না। করবে কি না? তো তাহলে তুমি বলে দেওয়ার কে? তুমি বড় ব্লগার হতে পারো, কিন্তু তুমি তো ঠিক করে দেবে না। আচ্ছা, এইবার আসি যে কি বললে তুমি? হ্যাঁ, এখানে সবাই ইনকাম করতে এসেছে, সবাই দোকানের ঝাপ খুলে রেখে দিয়েছে, তোমাকে নিয়ে ভিডিও করে এইরকম পজিটিভ হোক বা নেগেটিভ হোক তারা তাদের মতো ইনকাম করছে। হ্যাঁ, তোমাকে নিয়ে বেশি মানে নেগেটিভভাবে বললে তাদেরও কি হয়েছে? ভিউজটা আপ হয়েছে। সিরিয়াসলি না? আচ্ছা, কথা হচ্ছে যে তোমাকে নিয়ে এই মানুষগুলো পজিটিভ ভিডিও করেছিল, তোমাকে নিয়ে কেন নেগেটিভ ভিডিও করলো গো? কেন নেগেটিভ ভিডিও করলো? এমনি এমনি এই মানুষগুলো কি মূর্খ তোমার মনে হয়? এই মানুষগুলো মূর্খ? তোমার থেকেও বিদ্যা বুদ্ধিতে এদের সবার কিন্তু অনেক বেশি আছে, তাই না? এরা তো আর মূর্খ না, এমনি এমনি কাউকে নিয়ে পজিটিভ করতে করতে নেগেটিভ ভিডিও করে দিল। আর কথা হচ্ছে, তোমার মাকে নিয়ে কি নোংরা কথাবার্তা বলেছে, কি তোমার বাবাকে নিয়ে নোংরা কথাবার্তা বলেছে, নাকি তোমার ছেলেকে নিয়ে নোংরা কথাবার্তা বলেছে? মানে যারা তোমাকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করতো তাদের কথা বলছে। যাদেরকে তুমি দোগলা আখ্যা দিলে তারা কি তোমার বাবা মা বা ছেলেকে নিয়ে টেনে কথা বলেছে? না। কাকে নিয়ে বলেছে? তোমাকে নিয়ে। কেন বললো গো? কেন বললো? এমনি এমনি বলে দিল? তোমার কোনো দোষ নেই? তোমার কোনো দোষ ছিল না? হ্যাঁ, এই যে আসানসোল বালি নিয়ে এত কথা, তোমার যারা নেগেটিভ ভিডিও করেছে তারা বলেছে। আচ্ছা, বুঝলাম। তা আসানসোল বালি নিয়ে তুমি এই রকম বুক চিতিয়ে কনফিডেন্স লেভেল মারিয়ে নিয়ে কেন বাবা তুমি ক্লিয়ার করতে বসনি? কেন বাবা তুমি ক্লিয়ার মারাতে বসনি? হ্যাঁ, ক্ষমতা ছিল না নাকি ক্লিয়ার করার? মানে সেই দিকে আর ক্ষমতা পাওনি। এখন তো বোঝা যাচ্ছে পেছন দিক দিয়ে কেউ মানে শিখিয়ে দিচ্ছে, সেই বুলিগুলো আওড়াতে বসে গেছো। এখন তোমার কনফিডেন্স লেভেল এখন এই লেভেলের উঠে গেছে, তাই না? হ্যাঁ, না আসানসোল বালিতে যখন আসানসোলে গিয়েছিলে, সে ভিউয়ার্স হোক আর যেই হোক না কেন, তোমার সম্পর্কে অনেক কথা উঠেছিল, তা সেইগুলো ক্লিয়ার মারাওনি কেন? সেগুলো ক্লিয়ার করার আর দম ছিল না? মানে পদে আর ততটা হাওয়া ছিল না নাকি? গ্যাস বেলুনটা ভালো ভরা ছিল না? এখন যেমন গ্যাস বেলুনটা ভরে নিয়ে ভালো করে পিছন দিক দিয়ে কেউ পাম্পিং করছে, গ্যাস বেলুনটা ভরে নিয়ে বলতে বসেছো দোগলা বলতে বসেছো না? হ্যাঁ, যাই হোক, তা বলছি কি, ক্লিয়ার করতে পারোনি। তারপরে কাউকে বাড়িতে রেখে বলেছিলে, অবশ্য তার বিয়ের ব্যাপার ট্যাপার আছে। যাই হোক, কাউকে বাড়িতে রেখে দিয়ে ছেলেকে বলো মাম্মাম, ছেলে বলছে মাম্মাম। হ্যাঁ, আবার তোমার জিজ্ঞাসা করছে যে ঝাল আছে ফুচকাতে ঝাল আছে না? হ্যাঁ, তারপরে ছাদে গিয়ে তোমাকে বলছে কি করছে সন্ধে, কি করছে? তারপর তুমি যখন তারাপীঠ মারিয়েছিলে, তারাপীঠে, সেখানে বলছো খিদে পেয়েছে। হ্যাঁ, তুমি তোমার লিগাল ওয়াইফকে ডিভোর্স না দিয়ে কোনো একটি মেয়েকে, হ্যাঁ, যাকে আবার তুমি সম্পর্কের পরিচয় দিতে পারোনি, তাকে আড়ালেই রেখে দিয়েছিলে, ক্যামেরার আড়ালে, তাই না? হ্যাঁ,
কি তার প্রতি চিন্তা আছে, মরে গেল কি না, আরে সে মরে গেল কি, জলে গেল কি, বেসে গেল, তোমার এত কি যায় আসে গেল, তোমার এত কি এসে গেল না, তোমার একটু চিন্তা বেশি পড়ে গিয়েছিল, হ্যাঁ সেটা ধরে নিয়েছিলাম না। তা তোমার মানে বাড়িতে রেখে দি, তোমার এত চিন্তা পড়ে গেছিল, তাকে ক্যামেরার সামনে আনতে টানতে পারোনি। তারপরে তোমার ছেলেকে দিয়ে বলিয়েছিলে বলো মাম্মাম, ছেলেও বলেছে মাম্মাম। তা বলছি কি, তা এইগুলোর বেলায় ছেলে কি শিক্ষাটা শিখেছে না, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে বল মানে এমন বোঝালে যে কন্ট্রোভার্সি থেকে কি শিখবে, খারাপটাই শিখবে। তা বলছি ডিভোর্স না দিয়ে স্ত্রী থাকাকালীন যতই স্ত্রীর সেপারেশনে থাকুক আর না থাকুক, তারপরেও ইললিগালি কোনো বাড়িতে একটি মেয়েকে রেখে, হ্যাঁ মেয়েকে রেখে তাকে দিয়ে ছেলের মাম্মাম বানিয়ে দেওয়াটা বুঝি খুব বড় শিক্ষার, তাই না? সেটা বলাতেই কি হয়ে গেল, ওই দুগলা, আরে কি ক্লাসিক লেভেল, হাততালি হাততালি হাততালি, না জোরে আবার হাততালি দিতে পারছি না, অনেকটা রাত হয়েছে না, যাই হোক সেটা বড় কথা না, কি হয়ে গেছে দোগলা। হ্যাঁ তারপরে যেন কি কোথায় গেছিলে যেন এইবারের 2025-এর 14ই ফেব্রুয়ারি, কেন তোমার ভিডিও দেওয়া বন্ধ ছিল, কোথায় গেছিলে? বিষ্ণুপুরে না আরামবাগে, কোথায় গেছিলে গো? হ্যাঁ সেটা আবার ক্লিয়ার করতে পারোনি না। ওই যে তোমাকে নিয়ে যারা যারা ভিডিও করে এখন তো সব মিলিয়ারগুলো করে, তাদের অবশ্য ছুটকারা আছে, তারা তোমার ভিডিও নিয়ে ছবি চিপকে ভিডিও করা, কিন্তু যারা তোমাকে নিয়ে আবার পজিটিভ করতো তাদের আবার কোনো রকমের মানে অ্যালাউ নেই, তারা তোমার ছবি নিয়ে বা ভিডিও ক্লিপ নিয়ে ভিডিও করবে। যাই হোক সেটা বড় কথা না, কথা হচ্ছে কি যে কি যেন বলছিলাম, যে তারা এক সেকেন্ড, তা বলছি কোথায় যেন গিয়েছিলে সেইগুলো ক্লিয়ার করতে পেরেছো? আচ্ছা বন্ধুরা, আচ্ছা এই যে যেখান দিয়ে বাচ্চার বাবা যাচ্ছিল, যেতে যেতে কেন বলল বন্ধ করো, একটু শুনে নাও তো তোমরা, নিয়েছো? তা বলছি কি, তা তো তোমার এত ভয় লাগছিল কেন, কেন কি ভয়, কোন কিসের জন্য তুমি বললে বন্ধ করো? মানে ডর লাগে নাকি, ডর লাগে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরে ফেলবে, ধরে ফেলেই মানে হাতের মধ্যে ধরে ফেলেই তোমার চালাকিটা তারপরে তোমাকে নিয়ে বলতে বসবে, তাতেই তোমার ডর লাগে না? ডর লাগে, ওই জন্যই বলেছিলে বন্ধ করো, তাই না? না তোমার ভিতরে যেটা চলছিল সেটা হচ্ছে চোর পুলিশ, তুমি চুরি করছিলে, তার জন্যই তোমাকে ধরে ফেলার ভয়েই তুমি ওখান থেকে এডিট করে বাদ দিয়ে দিলে। তোমার মনে যদি কিছুই না থাকবে বাবা, তাহলে তুমি ভিডিও থেকে ওটাকে কেন বন্ধ বললে, ওটাকে বলার থেকে কথা হচ্ছে ওটাকে কেটে বাদ দিলে কেন, বন্ধ করো। এইগুলো ধরে নিয়ে বলে দিয়েছি, তাই বাবা তোমার বিশাল ক্ষতি করে দিচ্ছে, মাগো কি কথা গো। আচ্ছা এই যে তুমি বলতে বসেছো তোমার ভিউজ নাকি আমরাই নাকি নষ্ট করে দিয়েছি, তা বলছি কি আমাদের এত ক্ষমতা হয়ে গেল যে অত বড় চ্যানেল, 2 লাখের উপরে চ্যানেলের ভিউজ আমরা এত ডাউন করে দিয়ে দিলাম? বাবা রে বাবা, তাহলে তো বলতে হবে আমাদের মানে তোমার মতো এত বড় ক্রিয়েটারের থেকে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আবার অনেক ক্ষমতা, যে ক্ষমতার বলে আমরা আবার তোমার ভিউজটাকে এত ডাউন করে দিতে পেরেছি। মানে আমাদের কথাগুলো মানুষ বেশি শুনছে, বেশি খাচ্ছে, তার মানে তোমার কোনো ক্রিয়েটিভিটিই নেই, তোমার কোনো যোগ্যতাই নেই, তাই না? তোমার কোনো যোগ্যতাই নেই। আচ্ছা এবার বলি, এই যে তুমি যে বলছো যে আমরা তোমার সম্পর্কে খারাপ কথা বলেছি তার জন্যই তোমার এরকম হয়েছে, তা তুমি ব্যাপারগুলোকে ক্লিয়ার কেন করোনি? মানে এই যে এখন লাইভ করে বোঝাতে বসেছো কারা দোগলা কারা কি, হ্যাঁ এই যে পরিষ্কার মানুষের সামনে করতে বসেছো কারা তোমার ক্ষতি করছে, যারা তোমার হিতাকাঙ্ক্ষী ছিল
তারাই নাকি বিপরীতে মানে ক্ষতি করেছে, তারা তোমার সম্পর্কে এইরকম কথা বলে। তা যাকে নিয়ে এত কথা এত প্রশ্ন, সেই ঝিউ সম্পর্কে তুমি কেন এখনো পর্যন্ত সেই ক্লিয়ার কাট পরিষ্কার রাগ করতে পারোনি? এখনো পর্যন্ত তুমি কেন সেটাকে এই মানে সাইডে করে জাস্ট লুকিয়ে মানে রেখে দিয়েছো? এখনো কেন ক্লিয়ার করোনি? কেন সেই ব্যাপারটা পরিষ্কার এখনো করছো না? এই আসানসোলের ব্যাপারটা পরিষ্কার করলে না, তারপরে এখানে ঝিউয়ের ব্যাপারটা পরিষ্কার করলে না। এই যে সিঁদুর, এই সিঁদুরটা পড়বে, এই যে সিঁদুর, এই সিঁদুরটা কে পড়বে? তোমার মা পড়বে নাকি যার সম্পর্কে কথা হচ্ছে সে পড়বে? এই ব্যাপারগুলো তো তোমার পরিষ্কার ক্লিয়ার করা উচিত ছিল। আজকে যেমন তুমি ক্লিয়ার করতে বসেছো কারা দোগলা, হ্যাঁ বুলি নিয়ে বলবো অবশ্য, কারা দোগলা কারা কিছু, এইগুলো নিয়ে তোমার ক্লিয়ার করা উচিত ছিল না? হ্যাঁ, এই যে তুমি বললে যে তুমি কাউকে বলে দাওনি যে তোমাকে নিয়ে ভিডিও করাতে, হ্যাঁ তুমি বলে দাওনি, এটা ঠিক কথা, কিন্তু লোকে যখন তোমাদের নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, যখন তোমার মায়ের গর্ভটাকে রেট বেঁধে দিচ্ছিল, তোমার মায়ের গর্ভটাকে নোংরা কথাবার্তা বলছিল, তোমার দিদিকে টেনেও পর্যন্ত নোংরা কথাবার্তা বলেছে, তোমার বাবার রড লাগানো নিয়েও নোংরা কথাবার্তা বলেছে, আবার বলেছে তোমরা যখন দরজা বন্ধ করে বাচ্চাটাকে আটকে রেখে দিয়ে দাও, বাচ্চাটাকে ঠিক মতো খেতে দাও না, বাচ্চাটাকে নিয়ে তোমরা অত্যাচার করো, তারপরে তোমরা বাচ্চা পাচারকারী হিসাবে কাজ করো, সেই নিয়েও কেস করেছে। এই যে যাদের বলছো যে যারা দোগলা, তারাই কিন্তু তোমার হয়ে তখন পজিটিভভাবে কথা বলেছিল এবং মানুষের সামনে তুলে ধরেছিল যে না তোমরা এই ধরনের মানুষ না। তখন তোমার বাবাই বলেছিল, শোনা গেছিল যে তোমরা আর কেস করতে চাও না কারো এগেনস্টে, যারা নেগেটিভভাবে ভিডিও করেছে তাদের এগেনস্টে কেস করতে চাও না, কারণ তোমাদের সপক্ষে মানুষ যে পজিটিভ কথা বলেছে সেখানে নেগেটিভ কথাগুলো চাপা পড়ে যায়, কারণ নেগেটিভভাবে তারা কিছুই তুলে ধরতে পারেনি যারা পজিটিভভাবে তুলে ধরেছিল সেই সময়, তখন সংখ্যাটা এত বেশি ছিল। তখন তোমরা কেন বলনি এই আমাদের নিয়ে কারোর পজিটিভ ভিডিও করতে হবে না, আমাদের নিয়ে কারোর নেগেটিভ ভিডিও করার দরকার নেই, এইরকমভাবে তখন কেন বলনি? না, তখন তোমাদের স্বার্থ জড়িয়েছিল, তাই না? তখন তোমরা মানে তোমাদের তখন ভালো লেগেছিল ব্যাপারটা, যে নেগেটিভভাবে বললেও পজিটিভ বলার লোকের সংখ্যা অনেক বেশি, তার জন্য তোমরা আবার নেগেটিভভাবে যারা বলেছে তাদেরকে আবার কেস করতে পারোনি, তাই না? কেস করতে যেতে পারোনি। মানে কতটা তুমি স্বার্থপর, কতটা তুমি বেঈমান, এইখানটাই হচ্ছে তার প্রমাণ, বুঝেছো? এইখানটাই হচ্ছে প্রমাণ। বলতে বাধ্য হচ্ছি, আজকে বলতে বাধ্য হচ্ছি, তুমি অনেক বড় বড় ডায়লগ দিচ্ছ, বোঝাই যাচ্ছে যে তোমাকে পিছন দিক দিয়ে পরিচালনা করছে আর তুমি ভেরিয়ে বলছো। আজকে যে ভেরিয়ে বলছো, কারণ তুমি তো এই সমস্ত কথাবার্তা বলার ক্ষমতা ছিলেই না। আরে তোমার ক্ষমতা, তুমি কি বলতে পারো না বলতে পারো সেটা আমরা জানি না, কিন্তু আজকে তোমার বলার অনেক ক্ষমতা এসে যাচ্ছে, তার জন্য পয়েন্ট ওয়াইজ কথাগুলো বলতে হচ্ছে। আজকে বলছো যারা তোমার উপকার করেছিল তারাই নাকি তোমার ক্ষতি করেছে, তারাই তোমার ক্ষতি করেছে, কিন্তু ওই যে যখন উপকারগুলো তোমার নেওয়া হয়ে গেছিল তখন তুমি কেন বলনি তোমার এদের উপকারের দরকার নেই? তখন কেন বলনি? সেই সময় কেন বলনি? উপকার নেওয়া হয়ে গেছে, এখন মনে হচ্ছে তোমার ক্ষতি করছে। ইউটিউবে কি ভিডিও হচ্ছে না ভিডিও হচ্ছে এইগুলো কখনো কোর্টে, হাইকোর্টে বিশেষ করে এই সমস্ত ভিডিওগুলোর কোনো রকমের কোনো মাইনে রাখে, কোনো এর মূল্য থাকে? তোমার বাচ্চাকে তুমি রাখতে পারবে কি পারবে না তার জন্য কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে তাতে কি যায় আসে? তাতে করে কি যায় আসে? তুমি এখানে লোককে কি বোঝাতে চাইছো, কি বোঝাচ্ছ? আমার তো মনে হয় না যে ইউটিউবের ভিডিও নিয়ে কোনো সময় কোনো আইনির যে সমস্ত কারো সমস্যা চলছে সেই সমস্ত আইনি সমস্যাতে কোনো রকমের অসুবিধা হবে, কোনো রকমের অসুবিধা হবে। আর যদি তোমার তাই মনে হয় যে তোমার বাচ্চাকে রাখার ক্ষেত্রে তোমার সেই ক্ষেত্রে অসুবিধা আছে, তাহলে তুমি ওই রকমভাবে কোনো একটি মহিলাকে বাড়িতে রেখে দিয়েছিলে কেন গোপনে? কেন বলেছিলে তুমি তাকে ক্যামেরার সামনে নিয়ে আসতে পারবে না? আর যখন এই ঝিউয়ের প্রেমিক বলেছে তুমি তাকে অবৈধভাবে রেখে দিয়েছো, কেন তুমি তার সম্পর্কে কনসার্ন প্রকাশ করিয়েছো? তার মানে তুমি তো বুঝিয়ে দিচ্ছ যে হ্যাঁ তোমার তার প্রতি দুর্বলতা আছে,
তারপরেও সে তোমার নাম করে বলেছে হ্যাঁ তোমার সঙ্গে তার সম্পর্ক আছে, তার সঙ্গে তোমার কথা হয়, তুমি তাকে এডিটিং শিখিয়ে দিয়েছো, সমস্ত কিছু হাতে ধরে কাজ শিখিয়ে দিচ্ছ। তাহলে তুমি আর সে যদি মিলে বোঝাতে বসো হ্যাঁ তোমাদের মধ্যে সম্পর্ক আছে, বিবাহ মানে বিয়ে করে তুমি কাউকে ডিভোর্স না দিও, যদি তুমি আরেকটি সম্পর্কে যাও, তাহলে কি তোমাকে মানুষে ছেড়ে দেবে? ছেড়ে দেবে? যে সময় ভাঙাটিনকে নিয়ে মানুষ ছিঁড়ে খাচ্ছে, ভাঙাটিনকে নিয়ে আজকে অবধিও মানুষ ছিঁড়ে খাচ্ছে, সেই সময় তুমিরা কি করেছো? মজা নিয়েছো, চেয়েছো যে আরো বলুক আরো বলুক আরো বলুক। তখন কেন প্রতিবাদ করনি যে না আমিও চাই না আমার এগেনস্টে বা আমার সম্পর্কে কেউ পজিটিভ ভিডিও করুক, বা আমার যার সঙ্গে লিগালি যার সঙ্গে আইনি সমস্যা চলছে তাকে নিয়েও কেউ কিছু বলুক? মানে ভাঙাটিনকে নিয়ে বললে সেটা নিয়ে খুব পরিমাণে মজা নিয়েছো, আর নিজের সম্পর্কে যখন দুটো নেগেটিভভাবে কন্ট্রোভার্সি হয়েছে, যারা তোমাদের নিয়ে পজিটিভ মানে তোমাকে নিয়ে, তোমাদের নিয়ে না, তোমার মা বাবা ছেলেকে নিয়ে কেউ কোনো কথা বলেনি, তোমাকে নিয়ে যখন হয়েছে তখন তুমি নিতে পারোনি। তাহলে নিতে যখন পারো না, তাহলে এখানে ঝাঁপ খুলে বসে থাকো কেন? ইউটিউবের পাবলিক ফিগার, লোকে যা পজিটিভভাবে দেখবে সেটাকে নিয়ে বলবে, নেগেটিভভাবে দেখলে, খুদ দেখলে, খারাপ দেখলে তো বলবেই। তুমি আজকে একটা পাবলিক ফিগার, সেখানে তুমি যা দেখাবে তার উপরেই মানুষ বলবে। নিতে না পারলে তো এখানে থাকা চলবে না। তাহলে তুমি যেমন এখানে আছো তার জন্যই মানুষ বলার সুযোগ পাচ্ছে, তুমি দেখাচ্ছ তার উপরেই মানুষ বলছে, আর মানুষ এমনি এমনি বলে দিচ্ছে। তোমার ভিডিওর মধ্যে এখনো সেগুলো জলজান্ত প্রমাণ। কারোর সম্পর্কে কারোর হাতে চুড়ি দেখা যাচ্ছে, সবুজ চুড়ি, আবার শ্রাবণ মাসেই কাউকে শোনা যাচ্ছে বলতে এই ঝাল লাগবে না ফুচকাতে, কাউকে বলা শোনা যাচ্ছে উপরে তুমি ছাদে যাচ্ছ, সেখানে ছাদে রয়েছো, সেখানে সে বলছে কি করছো তুমি, হ্যাঁ কাউকে আবার নিয়ে গেছো তারাপীঠে, সেখানে বলছে খিদে পেয়েছে। তা তুমি যদি এইরকম ভাবে ভিডিওর মধ্যে সেই সমস্ত জিনিসগুলো রেখে দাও, তাহলে লোকে কি তোমাকে বলতে কি ছেড়ে দেবে? ন্যাকা ন্যাকা কথা বলছো, আর তুমি এখনো পর্যন্ত সেই ব্যাপারগুলো ক্লিয়ার করোনি কেন? যদি তোমার সত্যি অসুবিধা থাকে, তোমার যদি কিছু নাই থাকে, আমি তো বলবো তোমার রয়েছে, তোমার চোর পুলিশ রয়েছে মনের মধ্যে, তোমারও ডট করে, তার জন্যই তুমি আজকে বলতে বসেছো। ন্যাকা বোকা সাজ্য, ন্যাকা বোকা। হ্যাঁ সত্যি তুমি এত খারাপ? বাচ্চার বাবাকে আজকে বলতে হচ্ছে আমার, সত্যি তুমি এত খারাপ? আজকে তোমাকে নিয়ে ভিডিও করে কি পেয়েছে মানুষে? কি পেয়েছে? বুলিং। সীমাদিকে এখন শুনতে হচ্ছে কি সে রিপোর্টারের কাজ করেছে, সে রেস্কিউ করতে চায়নি, সে রিপোর্টারের কাজ করেছে। তাকে অপমানিত হতে হয়েছে, তার মেয়েকে অপমানিত হতে হয়েছে, তার স্বামীকে অপমানিত হতে হয়েছে, কি না শুনেছে। এমনকি তার ওই বাচ্চা ছেলেটাও পর্যন্ত, যে কিনা অল্প বয়সে বিয়ে করেছে, তাকেও কত নোংরা গালাগালি শুনতে হয়েছে তোমার জন্য, একমাত্র তোমার জন্য পিঠ পেতে শুনতে হচ্ছে। শুধু তাই, সীমাদিকে মানে যে কেসে বেল পায় না সেই রকম কেসও পর্যন্ত সীমাদির ঘাড়ের মধ্যে এসে জুড়েছে। বুলিং, হ্যাঁ বুলি করার কথা বলছো, বুলি ডায়লগ বাজি। আজকে তুমি অস্বীকার করতে পারো, আজকে তোমার কারণে আরো সে চ্যানেলটা চলে গেছে, জাস্ট এন্টারটেইনমেন্ট, তোমার কারণে। তুমি করিয়েছো কাউকে দিয়ে, সাইবার থানায় গিয়ে তুমি করিয়েছো, তার চ্যানেলটাকে রিপোর্ট মেরে তুমি উড়িয়ে দিয়েছো। অস্বীকার করতে পারো? আয়নার সামনে দাঁড়িয়ে একবার মুখে আয়নার দিকে তাকিয়ে একবার নিজেকে প্রশ্ন করো তো যে তুমি করাওনি। আজকে তোমার জন্য আমাকে ভারী বাজারে এরকম ওয়াইটির মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আমাকে শুনতে হয়েছে আমি বাজা। আজকে আমাকে তোমার জন্য আমাকে এরকম ভাবে অপমানিত হতে হয়েছে। আজকে বুলিং এর কথা বলো, বুলি ডায়লগ বাজি মারতে বসেছো, ডায়লগ বাজি। আজকে তোমার জন্য আমাকে চরম থেকে অপমানিত হতে হয়েছে, চরম থেকে চরম। আজকে তোমার জন্য আমারও ভিউজটা কমে গেছে, একমাত্র তোমাকে সাপোর্ট করেছিলাম বলে। শালা দিনের পর দিন, রাতের পর রাত তোমার ভালো চেয়ে তোমার জন্য গ্রুপ কল খোলা হয়েছে, যাতে করে সবাই মিলে তোমাকে প্রোটেকশন দেওয়া যায়, তোমার বাচ্চাকে প্রোটেকশন দেওয়া যায়। আজকে বলতে বসেছো যারা তোমাকে উপকার করেছে তারাই সবচেয়ে বড় তোমার ক্ষতি করেছে, তোমার বাচ্চাটাকে তোমার কাছে না রাখতে দেওয়ার জন্য। এইটাও শোনার জন্য আজকে আমরা এতদিন ধরে বসেছিলাম। অকৃতজ্ঞ বেঈমান কোথাকারে, অকৃতজ্ঞ। শোনো, অকৃতজ্ঞর মানে আমি জানি। অকৃতজ্ঞ মানে কি বলতো? যে কারোর উপকার নিয়ে তার উপকারের দাম দিতে জানে না, বুঝেছো? বেঈমানটাও সেই শব্দ, কিন্তু তুমি দোগলা শব্দটার মানেই জানো না, যেটা তুমি আজকে বলতে বসেছো।
আজকে তোমাকে যে সমস্ত শব্দগুলো দিয়ে আমি বললাম না, এই শব্দগুলোর মানে আমি জানি, সেই জন্যই তোমাকে আমি বলতে পেরেছি। তুমি তো সত্যিই অকৃতজ্ঞ, তুমি তো সত্যিই বেইমান। যেদিন তুমি কাঁদছিলে লাইভ করে রাত্রে 2:30-3টের সময়, 2:30-3 মিনিটের করে, তারপরে সীমাদি যখন গিয়েছিল, তখন তুমি সীমাদিকে কেন বারণ করনি? আমার বাড়িতে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দরকার নেই আমার, আমি নিজেই দাঁড়িয়ে থাকতে পারবো। আজকে সীমাদি গিয়েছিল বলে তোমাকে মানুষ সাপোর্টও পর্যন্ত বেশি সংখ্যায় করেছে, তারও ভিউয়ার্স তোমাকে সাপোর্ট করেছে। হ্যাঁ, সীমাদির ইনকাম হয়েছে, না হওয়া তা নয়, সীমাদিরও ভিউজ হয়েছে, সেটা আমি অস্বীকার করি না, কিন্তু তোমাকে যে সাপোর্টটা করেছে তার জন্য তো তুমিও অনেকটা বেশি রেহাই পেয়েছো। আজকে সীমাদি তোমার সাথে সাথে করে আজকে কোর্টে যাওয়া, আজকে কেস কামারিতে যাওয়া, আজকে যে বড় বড় কথা বলে, আজকে যে লিগাল অ্যাডভাইজার, আজকে সীমাদি ছাড়া তুমি এই লিগাল অ্যাডভাইজার পেতে, আজকে সেখানে কি বলতে হচ্ছে? তাদেরকেই বলতে হচ্ছে তোমার দোগলা। তুমি কত বড় অকৃতজ্ঞ বেঈমান বলো তো, তুমি কত বড় অকৃতজ্ঞ বেঈমান। হ্যাঁ, আজকে বুলির কথা বলছো তুমি, তোমার জন্য আজকে এইরকম ভাবে চরম থেকে চরম আমাদের অপমানিত হতে হচ্ছে তোমার জন্য। বড় বড় ডায়লগ বাজি মারতে বসেছো। তোমার ভিডিও কি, তোমার ভিডিও ক্লিপ, তোমার ছবি ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে তুমি স্ট্রাইক দিতে পারো। সত্যি তোমাকে সাপোর্ট করে দিনের পর দিন 2-3টে করে ভিডিও নামিয়ে রাতের পর রাত তোমার জন্য ফোন ধরে তোমার যাতে উপকার হয়, তোমার যাতে ভালো হয় তার ব্যবস্থা করার পরেও আজকে শুনতে হচ্ছে তোমার ছবি ব্যবহার করা যাবে না, তোমার ভিডিও ক্লিপ ইউজ করা যাবে না, তাহলেই তুমি স্ট্রাইক দিয়ে দেবে। বাবা সত্যি তোমাকে উপকার করা তুমি খুব ভালো দাম দিয়ে দিলে, খুব ভালো দাম দিয়ে দিলে। সত্যি বলতে বাধ্য হচ্ছে, তুমি এত খারাপ, তুমি এত খারাপ, ফালতু কোথাকারে। আজকে ডায়লগ বাজি তোমাকে যাতে করে লোকে ছোট না করতে পারে, অপমানিত না করতে পারে, তার জন্য যারা তোমার হয়ে প্রতিবাদ করেছিল আজকে তুমি তাদেরকেই সবার সামনে ছোট করে দিলে, অপমানিত করে দিলে এই লাইফটা করে। এটাই প্রাপ্তি ছিল, এটাই পাওনার ছিল, যে হ্যাঁ এই পাওনাটার জন্যই আজকে তোমাকে যাদেরকে দোগলা বললে তারা তোমাকে সাপোর্ট করেছিল এই প্রাপ্তিটার জন্য। বারে বাহ বাচ্চার বাবা, বারে বাহ 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 বাহ। জোরে জোরে, আরো জোরে জোরে আমার হাততালিটা দেওয়া উচিত ছিল, কিন্তু অনেকটা রাত, আমি হাততালিটা দিতে পারছি না। আমার এই ভিডিওটা করে রাখতেই হবে কালকে সকালের জন্য, কারণ সকালবেলায় আমার আর সময় হবে না। কি পাওয়া পেলো, হ্যাঁ কি পাওয়া পেলো সবাই, আর আমিও কি পাওয়া পেলাম। ছি 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 ছি। তবে একটা কথা বলতেই হচ্ছে, তুমি কিন্তু ভাই ভীষণ মুখোড়া, ভীষণ মুখোড়া, ভীষণ চোপালা ছেলে, ভীষণ চোপা তোমার। হ্যাঁ তোমার বউ নোংরামি করেছে, এখনো পর্যন্ত লোকে তাকে বলে যাচ্ছে, কিন্তু সে আজ অবধি একটা বারের জন্য কারোর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সম্পর্কে কোনো কথা কিন্তু বলতে আসে না। সে নোংরা, সে খারাপ, তাকে মানুষে দিচ্ছেও গালাগালি, ঠুসে ঠুসে গালাগালি দিচ্ছে, আমরা রোজই দিই তাকে, রোজই তাকে নিয়ে 1-2 করে ভিডিও বানাই, কিন্তু সে কিন্তু বলতে আসে না, কিন্তু তুমি সাথে সাথে বলতে এসেছো। তার মানে ভাবো তোমার সহ্য শক্তি তাহলে কি কিছুই নেই। তোমার বউয়ের সাথে যখন তোমার ঝগড়া হয়েছে তখন কি তুমি তাকে ছেড়ে দিয়েছো? দুদু ভাতু করে ছেড়ে দিয়েছো? যা চোপা তুমি এখানে করতে বসেছো তাতে তো বোঝাই যাচ্ছে যে বাবা তুমি কত ভালো, তুমি কত ভালো। আজকে ডায়লগ বাজি, ডায়লগ। শোনো, তোমাকে নিয়ে যারা পজিটিভ করেছিল তারা তোমার মা বাবা ছেলেকে নিয়ে আজ অবধি ভালো কথা বলছে। হ্যাঁ তাদের মধ্যে কোনো রকমের কোনো খুঁত পাওয়া যায়নি, তাদের মধ্যে কিছু পাওয়া যায়নি, তোমার মধ্যে পাওয়া গেছে, কারণ তুমি সেই কাজ করেছো, তুমি নিজেও জানো সেটা। আয়নার সামনে ওই যেই বজরংবলীর পুজো দাও না, ওই পুজো দেওয়া ঠাকুরের সামনেই তুমি প্রশ্ন করো নিজেকে যে তুমি কি কিচ্ছু করোনি, তোমাকে এমনি এমনি বলা হয়েছে, তোমাকে এমনি এমনি বলেছে, যারা পজিটিভভাবে ভিডিও করতো তারা এমনি এমনি বলে দিয়েছে। তুমি নিজেও জানো তুমি অন্যায় করেছো, তুমি নিজেও জানো তুমি অপরাধ করেছো, বুঝেছো? আজকে ডায়লগ বাজি, কেউ পিছন দিয়ে পুশ করছে আর তুমি এসে সেই পুশিংগুলো বসে বসে বলতে বসেছো। সবাই বুঝতে পারছে, বুঝেছো? সবাই বুঝতে পারছে। জঘন্য। আজকে সাপোর্ট করে আজকে এই রকম ভাবে চুনকালি মাখতে হলো আমাদেরকে, চুনকালি মাখিয়ে দিলে তুমি। বাহ
বড় তুমি আমাদেরকে পুরস্কার দিলে, বড় পুরস্কার দিলে তুমি, খুব সুন্দর পুরস্কৃত করলে আমাদেরকে, আর কিছু বলার নেই। যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।